ধরুন রবীন্দ্রনাথ ঠাকুর এই জেনারেশনে চলে এলো, আপনি কি হিসেবে দেখতে চান? আমার রান্না আমার কাছে পছন্দ হয়, আমি ওর জন্য রান্না করি, কিন্তু ও নাকি আমার রান্না খুব পছন্দ করে না। ঈদ বাজেট সম্পর্কে আমরা এতক্ষণে অনেক বেশি আইডিয়া পেয়েছি, গল্প আড্ডা হয়ে যাচ্ছে জম্পেশ, আর আমরা পরিচিত হচ্ছি নতুন নতুন বিভিন্ন মানুষদের সঙ্গে, বিভিন্ন মুখের সঙ্গে। এবার তবে আমরা একটা ভাইয়ার কাছে চলে যাব এবং শুনবো তার ঈদ বাজেট কত তিনি রেখেছেন, তার ফ্যামিলির জন্য কত রেখেছেন, নিজের জন্য কত রেখেছেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ইসলাম ভাই আপনার নামটা? রেজাউল। ভাইয়া আমরা মূলত ARK এন্টারটেইনমেন্টসের পক্ষ থেকে এসেছি একটা ছোট্ট কুইজ খেলতে। আমরা মূলত 5টা প্রশ্ন করব এন্ড প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি পাচ্ছেন 100 টাকা করে। উত্তর সঠিক দিতে দিতে যদি কোনো উত্তর ভুল হয়ে যায় তবে টাকাগুলো ফেরত দিয়ে দিতে হবে। ওকে ওকে ঠিক আছে ভাইয়া, সবার প্রথমে প্রশ্ন করতে চাই আপনার এবার ঈদের বাজেট কত? ঈদের বাজেট 20। আচ্ছা, আপনার প্রিয়জনের জন্য কতটুকু বাজেট রেখেছেন? পুরাটাই। নিজের জন্য কিছু রাখেননি? আপাতত না। ওয়াও, ছেলেরা কত বেশি স্যাক্রিফাইসিং হয়। নিজের জন্য না রাখার কারণ কি? হিসাব এখনো মিলাতে পারিনি নিজের জন্য, ফ্যামিলির জন্য মিলিয়ে ফেলছি 20, আমার জন্য পরেরটা চিন্তা করা যাবে পরে। ওয়াও ইয়ার, আপনার জন্য আপনার ফ্যামিলির পক্ষ থেকে কোনো চিন্তা আছে কিনা, তারা কিছু আপনার জন্য করছেন কিনা? ওরা সবসময়ের জন্য আমার জন্য চিন্তা করে, বিশেষ করে আমার ওয়াইফ আমার জন্যই ভাবে যে আমাকে কখন কি করতে হবে, কখন কি দিতে হবে, ঈদে কি দিতে হবে, এই চিন্তায় ওরা আছে। কিন্তু কম্পিটিশন করে দুজনেই যে ওদেরকে আমি কি দিতে পারবো, আর ওরাও চিন্তা করে আমাকে কি দিয়ে সন্তুষ্ট করতে পারবো। মাশাআল্লাহ, এত সুন্দর মন মানসিকতা ভাইয়া। আপনি ধরুন একটু গল্প করি আর একটু, ধরুন রবীন্দ্রনাথ ঠাকুর এই জেনারেশনে চলে এলো অ্যান্ড সে আপনার বেস্ট ফ্রেন্ড, তবে তাকে আপনি কি হিসেবে দেখতে চান এই জেনারেশনে যদি সে থাকতো? তো আমি দেখতে চাই তাকে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে দেখতে চাই। ওকে, এই যুগের কন্টেন্ট ক্রিয়েটর রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখতে চান, আর কি হিসেবে দেখতে চান? আর প্রেমিক হিসাবে দেখতে চাই। ওনার লেখাগুলা দু একটা পড়ার অভিজ্ঞতা আছে, খুব সুন্দরভাবে লেখেন। তাকে যদি কোনো গিফট দেওয়ার কথা চিন্তা করা হয় তবে কি গিফট দিতে চান তিনি যদি এই জেনারেশনে থাকেন? তো আচ্ছা, রেজার। রেজার? রেজার দাড়ি চুল কাটার জন্য, মানে এটা দিতে চাই, কারণ ওনার দাড়ি চুলগুলা খুব বড় বড়। ওই যুগে ওইটা চলতো, কিন্তু এই যুগে এভাবে চলে কিনা আমার সন্দেহ আছে। আমরা প্রশ্ন পর্বে চলে যাই। কোন জিনিস ভাঙলে কাজে আসে, না ভাঙলে ব্যবহার করা যায়? ডিম। ডিম? ও বাবা, এক চান্সে ভাই রান্না করেন? হ্যাঁ, বাড়িতে ওয়াইফকে মাঝে মাঝে হেল্প করি। ভাই আপনি অনেক বেস্ট হাজবেন্ড। কি রান্না আপনার হাতের ভাবি পছন্দ করে? আমার হাতের রান্না কখনো পছন্দ করে বলে মনে হয় না, কারণ কি গতকালকেও আমি রান্না করেছি, কিন্তু খাইনি, বললো যে না আমি একটু ছুঁয়ে দেখিনি। কারণ কি আমার রান্না আমার কাছে পছন্দ হয়, আমি ওর জন্য রান্না করি, বাবুদের জন্য মাঝে মাঝে রান্না করি, বাবুরা খুব পছন্দ করে, কিন্তু ও নাকি আমার রান্না খুব পছন্দ করে না। আল্লাহ, আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনি প্রথম প্রশ্নটি সঠিক উত্তর দিয়ে জিতে নিলেন আমাদের তরফ থেকে 100 টাকা। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। আচ্ছা, প্রথম প্রশ্নের সঠিক উত্তর তিনি দিয়ে দিয়েছেন। আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাই। কোন জিনিস টানলে ছোট হয়? কোন জিনিস টানলে ছোট হয়? সিগারেট। সিগারেটই কেন, অন্য কোনো উত্তর কেন নয়? না, আমি তো দেখি সিগারেটটাই একমাত্র টানলে ছোট হয়, আর কোনো কিছু টানলে ছোট হয় এরকম দেখিনি আমি। তবে আমরা সিগারেট লক করব? হ্যাঁ। দ্বিতীয় প্রশ্নের সঠিক উত্তর দিয়ে তিনি জিতে নিলেন আমাদের তরফ থেকে আরো 100 টাকা। কংগ্রাচুলেশনস ভাইয়া, কেমন ফিল করছে? হ্যাপি। হ্যাপি, ওকে। কোন প্রশ্নের উত্তর যদি ভুল হয় টাকাগুলো কিন্তু ফেরত দিয়ে দিতে হবে। অবশ্যই। আচ্ছা, তৃতীয় প্রশ্নটি হলো, আপনি এক চোখ বন্ধ করে যদি 1 মাইল অবধি দেখতে পারেন তবে 2 চোখ বন্ধ করে কত মাইল দেখতে পারবেন? 1 মাইলও না। কেন? কারণ 2 চোখ বন্ধ করলে কোনো কিছুই দেখা যায় না। আমি কি
বেশি সহজ কোশ্চেন করে ফেলছি না উনি সব পারছেন আমি বুঝতে পারছি না। আপনার তৃতীয় প্রশ্নটির সঠিক উত্তর দিয়ে আপনি জিতে নিলেন আমাদের তরফ থেকে 100 টাকা। থ্যাংক ইউ ম্যাম। কংগ্রাচুলেশনস, আপনার কাছে ইন টোটাল 300 টাকা হয়ে গেল। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমরা তবে চতুর্থ প্রশ্নটা একটু টাফ করার ট্রাই করি। 2099 সালের পরবর্তী সাল কোনটি? এখন তো 2021 সাল। ভাই আপনি কি ম্যাথে অনেক ভালো ছিলেন? না না, আমি একদমই দুর্বল ম্যাথে। তো এত জলদি কি করে উত্তরগুলো পেরে যাচ্ছে? এখন 2000 পরে 100 সাল, 1900 সাল, 99 সাল পার হলো, তো আরো 1 শতাব্দী যোগ হলো। হ্যাঁ, তাহলে 2100 স্বাভাবিক না? মাশাআল্লাহ, উত্তরটি একেবারেই সঠিক এবং আপনি পেয়ে যাচ্ছেন আমাদের তরফ থেকে আরো 100 টাকা। কংগ্রাচুলেশনস ভাইয়া। ভাইয়া আপনার পরিবারে কে কে আছে? আমার ওয়াইফ আছে, আমার দুটো বেবি আছে। দুটো বেবি, আচ্ছা ওরা কিসে পড়ছেন? বড় মেয়েটা, আমার দুটো মেয়ে, বড় মেয়েটা 4-এ পড়ে আর ছোট মেয়েটা 3.5 বছর, এখন স্কুলে দিই। ওদেরকে বড় হয়ে কি বানানোর ইচ্ছে আপনার? আমার কোনো ইচ্ছা নেই, ওরা যা হবে তাই। ওদের ইচ্ছাই শেষ ইচ্ছা, আমার কোনো ইচ্ছা না। আমার ইচ্ছা হলো সঠিক মানুষের মতো মানুষ হিসাবে তৈরি করা, এই আর কি। লাইফে কি হবে ওদের চিন্তা। আমরা তবে পঞ্চম এবং শেষ প্রশ্নে চলে যাই। ভাইয়া, বাংলাদেশের প্রথম নোবেল বিজয়ীর নাম কি? বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা আপনি পারলেন কি করে? এটা আমার কোশ্চেনের মাঝেও ছিল না, এটা আপনি পারলেন কি করে? না, আমাদের বাংলাদেশের একজনই গৌরব, সারা পৃথিবীতে একজনই গৌরব, মানে ওনাকে নিয়ে গর্ব করা যায়, সে ডক্টর মোহাম্মদ ইউনূস। অনেকেই আছে বাংলাদেশে, কিন্তু ওনাকে তো আলাদাভাবেই মানুষ মনে রাখবে সারা জন্ম, বাঙালি হিসাবে, বাংলাদেশি হিসাবে। মাশাআল্লাহ, এত ব্যাখ্যা সহকারে অ্যানসার তিনি দেবেন এটা আমি কখনোই ভাবিনি, আর তার উত্তরটি একেবারে সঠিক ছিল। আপনি জিতে গেলেন ইন টোটাল 500 টাকা। কংগ্রাচুলেশনস ভাইয়া। কেমন বোধ করছেন আমাদের তরফ থেকে 500 টাকা জিতে গিয়ে এই মলটাতে এসে? আলহামদুলিল্লাহ, খুশি, অনেক খুশি। বিশেষ করে আপনাদের একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারছি, এতেই আমি খুশি। টাকা কোনো ব্যাপার ছিল না। থ্যাংক ইউ। এআরকে এন্টারটেইনমেন্টসের এই ইনিশিয়েটিভটা নিয়ে আপনার কিছু বলার আছে কিনা? এই ধরনের উদ্যোগ আমরা নিচ্ছি, কোশ্চেন করছি, টাকা জিতিয়ে দিচ্ছি। কি এগুলো, এই ধরনের ছোটখাটো প্রোগ্রামগুলো করলে হয় কি, মেধার বিকাশ ঘটে। আমাদের তো বয়স হয়েছে, অনেক কিছু মনে থাকে না। এগুলো, এই প্রশ্ন, এই কুইজ, এগুলো মানুষের মেধার বিকাশ ঘটে, অনেক কিছু জানতে পারে, এই আর কি। খুব ভালো লাগলো ভাইয়া আপনার সঙ্গে গল্প করে, আড্ডা দিয়ে এবং গেমগুলো খেলে। ভাইয়া আমাদের তরফ থেকে জিতে গেল 500 টাকা এবং সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিয়ে তিনি একেবারে সবগুলো টাকা জিতে নিয়েছেন। এবার তবে দেখা যাক আমরা পরবর্তী কোনো প্রতিযোগীর কাছে যাই, তাদের ঈদ বাজেট সম্পর্কে আইডিয়া নিয়ে থাকি, তাদেরকে কিছু প্রশ্ন করে থাকি। চলুন।